ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া করতেন, সাথে সাথে গায়বীভাবে আল্লাহর সাহায্য আসে। এটা আমরা অনেকেই জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাসায় এসে তিনি এই দোয়া আমল করতেন এবং সাথে সাথে গায়বী সাহায্য আসতো। রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না। তার ঘরে খাবার ছিল না, যখনই খাবার থাকতো না তখন এই দোয়া করতেন আর আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসতো। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি ছাগল হাদিয়া আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে আছেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন, বয় করে খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু শান্তি পেলেন, আর চিন্তা করতে লাগলেন বাসায় যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আজকে দেখলাম নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে, তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না করে খাবারটা খুব ভালো হবে। আমার সন্তান অনেকদিন ধরে না খেয়ে আছে, আমরাও কিছুদিন না খেয়ে আছি, তুমি তোমার বাবার কাছে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাবার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান আমার বাসায় কোনো খাবার নাই, আপনার নাতি দুইজন ক্ষুধার কারণে কাতরাচ্ছে, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া এসেছে, ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা তারা ছুরি হাত দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবার কাছে এই কথা বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি, 6টা হাদিয়া এসেছে, 6টা এখনো আছে, আমি এখনো কাউকে এগুলো দেইনি, তোমাকে চাইলে দিতে পারি, কিন্তু ছাগল তুমি কয়দিন খাবে? একদিন, 2 দিন, 3 দিন, 6 দিন, 7 দিন খেতে পাবে, তারপর তো ছাগল শেষ হয়ে যাবে। তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই, এই দোয়া আমল যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এটির সাথে আমল করলে গায়বীভাবে তোমার কাছে সাহায্য আসবে, গায়বীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি ছিলেন জান্নাতি, তিনি হবেন জান্নাতের সর্দার, সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান তাহলে আমার ছাগলের দরকার নাই, যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধা আছে, যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে, আমার ছাগলের দরকার নাই, আমাকে দোয়া শিখিয়ে দেন, ওই দোয়া আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়বী সাহায্য দিতে চাই। যেই কথা সেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন। বাসায় যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতে কিছুই নাই, তখন তিনি বললেন, তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে পরে অভাব থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে এই আমলটা করা শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়বীভাবে রিজিক পাঠিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটা কিন্তু অনেকেই জানে, একেবারে সহজ বাক্য, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটা পড়ার পরে সামনে নামাজে পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে আমলটা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়বী সাহায্য পাঠাতেন। সুতরাং কোনো ঘরে যদি অভাব লেগে যায়, বিপদে পড়ে যান, তাহলে এই আমলটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন, গায়বীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। রাখবেন, রিজিক নিয়ে টেনশন করবেন না।